সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসের এই পর্বে আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমরা যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো আমরা এটা অনেকে এই বিষয়ে খুবই উইক। তো আজকে আমরা খুবই সহজ মেথডে কিভাবে ভয়েসটা খুব ইজিলি মেমোরিতে রাখা যায় সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা আজকে কথা বলবো ভয়েস সেন্স নিয়ে। ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, তো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে নিজের কাজটা নিজে করে, সেটাকে আমরা শর্টকাট বলছি, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর প্যাসিভ হচ্ছে যে নিজের কাজটা অন্যকে দিয়ে করায়, সেটাকে হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। আসলে ভয়েস চেঞ্জ করতে হলে টেন্স ভালো জানতে হয়। তো আমি যেভাবে দেখাবো আশা করি টেন্সও বেশি একটা জানা তো দরকার, ঠিক আছে, বাট আশা করি লাগবে না। আশা করি আমি শর্টকাটে দেখাবো যাতে তোমরা টেন্স না পড়ো যাতে ইজিলি করতে পারো। তো আজকে আমরা দেখাবো এখন, যেমন আমি একটা সেন্টেন্স লিখবো, আই ইট রাইস। আমরা প্রথমে জানবো এইটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তিনটে অংশ। তো আমরা একটা স্ট্রাকচার লিখি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হয়, কিভাবে করব। সাবজেক্ট থাকলে কি হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে, অবজেক্ট হবে। এরপরে বিবার বসবে, হ্যাঁ, বিবার বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে অথবা টু ডু ভার্ব বসবে। এরপরে প্লাস ভার্বের পিপি, প্লাস হচ্ছে বাই, প্লাস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আশা করি তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেও তোমরা তোমাদের ভয়েস সেন্স খুব ভালোভাবে করতে পারবা এবং কোনো টেন্সের সাহায্য ছাড়া, মানে টেন্স আশা করি শেখা লাগবে না, এটা দেখেই তুমি নর্মালি করতে পারবা। তো দেখো, আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্সে আছে। কীভাবে বুঝলাম যে এখানে শুধু ভার্বের সাথে, আমরা জানি ফার্স্ট পারসন থাকার কারণে এখানে ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত হয় না। যখন এখানে যদি হি হইতো তাহলে এখানে হয়তো অ্যাস যুক্ত হইতো। তো যেহেতু ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত নাই বা ইডি নাই, তাহলে বুঝতে পারি এটা প্রেজেন্ট টেন্স। এটা হলো আই টেন্স, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। তো আমরা কি বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের যদি অবজেক্ট হয় তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট হবে। আমি তোমাদের সূত্রটা আরেকবার বুঝিয়ে দিই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, বিভার হবে। স্যার বিভারগুলো কি, আমরা বিভারগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ভি, ভিং। হ্যাঁ, টু ডু ভার্বগুলো কি, টু ডু ভার্বগুলো হচ্ছে, যেমন বিভারগুলো লিখে দিচ্ছি, বি ভার্ব, এম, তারপর ইজ, তারপর হচ্ছে আর, ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার। হ্যাঁ, আর টু ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডিড, তারপর হচ্ছে ডাস। এই তিনটা ব্যবহার, এই তিনটা। এম ইজ একটা ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজের ব্যবহার হয় ফার্স্ট টেন্সে। হ্যাঁ, এরপরে আমরা আসি যে আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো আমরা কি বলছি যে এরপরে আমরা আবার বলছি ভার্বের পিপি হয়, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাইস বসবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কী হবে, সাবজেক্ট হবে। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, রাইস। তো এরপরে আমরা প্রথমে কি বসাবো, অবজেক্ট বসাইলাম, তারপরে কি বলছে, বিভার্ব হবে। বিভার্বটা মূলত নির্ভর করে পার্সনের উপরে। রাইসটা কোন পার্সন, থার্ড পার্সন। তো আমরা থার্ড পার্সন কীভাবে বুঝবো, আমরা যাকে নিয়ে কথা বলি, যাকে নিয়ে আলোচনা করি, সেই থার্ড পার্সন। মূলত আমরা দূর সম্পর্কে বা দূরের কোনো বিষয় নিয়ে আলোচনা করি বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয় নিয়ে টপিক্স নিয়ে আলোচনা করি, সহজে বলছি, এটা গ্রামার রোল না, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেটা হচ্ছে তখন আমরা এটাকে থার্ড পার্সন হিসাবে গণ্য করতে পারি। তো এখানে যেহেতু থার্ড পার্সন, সেক্ষেত্রে এখানে কি হবে, ইজ হবে। আমরা আরেকটু বুঝে নিই, ফার্স্ট পার্সন হলে এম বসে, সেকেন্ড পার্সন হলে আর বসে, থার্ড পার্সন হলে ইজ বসে প্রেজেন্ট টেন্সের বেলায়। তাহলে ওই হিসাবে এখানে বিভার কি বসবে, ইজ বসবে। তারপরে কি বলছে, ভার্বের পিপি। আমরা জানি যে ভার্বের মূল ফর্ম হচ্ছে তিনটি। তো এখানে ইটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন, তারপরে কি বসবে, বাই বসবে। তারপরে কি বলছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো অ্যাক্টিভ এখানে আছে আই,
তাহলে আই এর অবজেক্ট ফর্ম কি? মি। আমরা এখানে অবজেক্ট ফর্মগুলো একটু লিখে দিই তোমাদেরকে। যেমন আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, ইউর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শির অবজেক্ট ফর্ম হচ্ছে হার, হ্যাঁ। তারপর উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, তারপরে দের অবজেক্ট ফর্ম হচ্ছে দ্যাম, তারপরে দিসের অবজেক্ট ফর্ম হচ্ছে দিস। আর পার্সন যেমন করিমের অবজেক্ট ফর্মও করিমে হবে, হ্যাঁ। তো ওই হিসাবে দেখো এখানে আয়ের অবজেক্ট ফর্ম কী হবে? এখানে মি হবে। ওই যে আমরা লিখে দিলাম আয়ের অবজেক্ট ফর্ম মি, ইউর অবজেক্ট ফর্ম ইউ, তারপর হির অবজেক্ট ফর্ম হি, শির অবজেক্ট ফর্ম হার, উইর অবজেক্ট ফর্ম আস, দের অবজেক্ট ফর্ম দ্যাম, দিসের অবজেক্ট ফর্ম দিসে হবে, হ্যাঁ। ওই হিসাবে আমরা আয়ের অবজেক্ট ফর্ম এখানে কি বসালাম? মি বসালাম। আমরা এটা মুছে ফেলি। এখন আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে দেখো, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। তা আমরা আগে বলছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ। আমরা এটা অ্যাক্টিভ করতেছি, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের কী হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তাই রাইস হয়ে যাবে সাবজেক্ট। তো যেহেতু এটা থার্ড পারসন, তাহলে কী বসবে? ইজ বসবে। আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি এখানে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে বি বার্তা আগে থেকেই থাকে, আবার বলছি, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে বি বার্তা আগে থেকেই থাকে, যেমন ধরো অ্যামিজার, এটা আগে থেকে অ্যাক্টিভ ভয়েসে আসে, যখন আমরা প্যাসিভ করব তখন এখানে কি যুক্ত হবে? বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিং। যেমন তাহলে এখানে হবে ইজ বিং। বিষয়টা আমি আবার বলছি বোঝার স্বার্থে, যে যদি কোনো বিভার্ব থাকে, কোনো সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে বিভার্ব আগে থেকেই থাকে, প্যাসিভ করার সময় বিভার্বের সাথে কি যুক্ত হবে? বিং যুক্ত হবে। আগের মতো ভার্বের ফিফি, তো ভার্বকে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এটাকে আমরা বি3ও বলতে পারি, ফার্স্ট পার্টিসিপলকে আমরা বি3ও বলতে পারি। ইটেন বাই, যেহেতু এখানে কি আছে? আই আছে, তাহলে কি হবে? এখানে মি হবে। আমরা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের শেষ। আমরা এখন করব যেমন আই হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, আই হ্যাভ ইটেন রাইস। তো আমরা আবারও বলছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস সাবজেক্ট, এখানে কি হবে? রাইস আগে চলে আসবে। রাইস, এখানে যেহেতু বি ভার্ব দরকার নেই, এখানে টু হ্যাভ ভার্ব অলরেডি আছে। যেখানে অক্সিলিয়ারি ভার্ব থাকে ওখানে আর টু বি ভার্ব কোনো প্রয়োজন নেই। সেহেতু এখানে আমরা আরেকটা বিষয় বলি, যেখানে টু হ্যাভ ভার্বগুলো থাকে, যেখানে টু হ্যাভ ভার্বগুলো কী কী? যেমন হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, এগুলোকে বলা হয় টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বগুলো কী কী? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। তো যেখানে টু হ্যাভ ভার্ব থাকবে ওখানে বিং যুক্ত হবে। কি যুক্ত? বিন যুক্ত হবে, বি ডাবল ই এন, বিন। আমি আবার বলছি, একেবারে সহজ মেথড, যেখানে টু হ্যাভ ভার্বগুলো থাকবে অ্যাক্টিভে, প্যাসিভ করার সময় অবশ্যই এগুলোর সাথে কি যুক্ত হবে? বিন যুক্ত হবে। সো এখানে হ্যাভ, এখানে যেহেতু থার্ড পারসন, এখানে বসবে হ্যাড, হ্যাজ বসবে। কি বসবে? কারণ আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে কী বসে? হ্যাভ এবং হ্যাজ বসে, আর ফার্স্ট টেন্সে বসে হ্যাড। ওই হিসাবে এটা থার্ড পারসন হওয়ার কারণে এখানে কি বসবে? হ্যাজ বসবে। তো রাইস, হ্যাজ, ওই যে আমি একটু আগে বললাম টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বগুলোকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেহেতু এখানে হ্যাজ আছে তাহলে এখানে বি যুক্ত হবে, বিন যুক্ত হবে, হ্যাঁ। আর এখানে আগে থেকেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছিল বিধায় এখানেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, হ্যাঁ। তাহলে এখানে ইটেন যেভাবে আছে এভাবে বসবে, হ্যাঁ। তারপরে আমাদের কি বসবে? নিয়ম অনুপাতে বাই বসবে। তারপরে বলছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট কী হবে? মি হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। আমরা এখন করব ফার্স্ট টেন্স নিয়ে কথা বলবো। যেমন আই অ্যাট রাইস, এটা ফার্স্ট টেন্স। কীভাবে বুঝবো ফার্স্ট টেন্স? কারণ এখানে ভার্বে বি2, ভার্বে তিনটা ফর্ম, একটা হলো বি1, একটা বি2, এটা বি3, হ্যাঁ। তো বি1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি2 হচ্ছে ফার্স্ট ফর্ম, আর বি3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর যেখানে বি2 থাকবে ওটা আমরা বুঝে নিব যেটা ফার্স্ট টেন্সে আছে, হ্যাঁ।
তো এটা যদি ফার্স্ট টেন্সে আসে এটা আইট রাইস, এটা ফার্স্ট টেন্সে আসে। যেহেতু বি টু থাকলে ফার্স্ট টেন্স থাকবে। তো আমরা আগের মতো এটা কি হবে, এখানে রাইস হবে। যেহেতু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তো রাইস এখানে চলে আসবে। হ্যাঁ, তারপরে বলছে কি বিবার বসবে। তো ফার্স্ট টেন্সের বিবারগুলো কি দেখো, প্রেজেন্ট টেন্সের বিবার ছিল অ্যামিজার, ফার্স্ট টেন্সের বিবার হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে এখানে কি বসবে, যেহেতু থার্ড পারসন তাহলে এখানে কি বসবে, ওয়াজ বসবে। আর ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে ওয়ার বসবে। তাহলে রাইস ওয়াজ, তারপরে বার্বের কি হবে, ফি হবে, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে হবে ইটেন। তারপরে আগের মতো কি হবে, বাই হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এখন দেখো আই হয়ে যাবে কি, মি হয়ে যাবে। আমরা করছি কি, আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব আমরা ফার্স্ট এখন কন্টিনিউয়াস চলে যাব। কীভাবে দেখো, আই ওয়ার ইটিং রাইস, আই ওয়ার ইটিং রাইস। হ্যাঁ, তো আমরা এখন করতেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আগের মতো রাইস আগে চলে আসবে, রাইস। এটা যেহেতু ফার্স্ট পারসন ছিল, এটা এখানে ওয়ার ছিল, আর ওয়ার থাকলে বুঝে নিব এটা ফার্স্ট টেন্সে আছে। হ্যাঁ, তাহলে এখানে আসবে রাইস। আর এটা যদি থার্ড পারসন, এখানে কি বসবে, ওয়াজ বসবে, রাইস ওয়াজ। আমরা আগেও বলছি যদি বিবার থাকে, এই যে বিবার অ্যামিজার, অ্যাক্টিভ ভয়েস যদি বিবার থাকে, প্যাসিভ করার সময় কি যুক্ত হবে, বিং যুক্ত হবে। কি যুক্ত হবে, বিং যুক্ত হবে। ওই হিসাবে এখানে কি হবে, বিং যুক্ত হবে। তাইলে হবে রাইস ওয়াজ বিং, তারপর হবে বারবে ফিপি ইটেন, আগের মতো বাই মি হবে। ওগুলো তো আমি তোমাদেরকে একটু আগেই বলছি, আশা করি বুঝতে পেরেছ। আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, আমরা এখন বলবো ফার্স্ট পারফেক্ট টেন্স। কীভাবে দেখো, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আমি আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট হবে। তাহলে আমরা বলবো রাইস। এখানে আমরা আগেও বলছি যদি টু হ্যাভ ভার্ব থাকে, টু হ্যাভ ভার্বগুলো কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে টু হ্যাভ ভার্বের পরে কী হবে, বিন যুক্ত হবে। এখানে হবে রাইস হ্যাড, কারণ ফার্স্ট টেন্সে হ্যাড এ থাকে, ফার্স্ট টেন্সে পারফেক্ট টেন্সে হ্যাড এ থাকে। এই যেহেতু টু হ্যাভ ভার্ব, তো আমরা বলছি শর্ত অনুপাতে টু হ্যাভ ভার্বের সাথে সবসময় কী যুক্ত হবে, বিন যুক্ত হবে। হ্যাঁ, বার্বে ফিপি তো আগেই থেকে ছিল, বার্বে ফিপি হবে, ইটেন বাই মি হবে। আমরা এখন করেছি ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট করেছি। আমরা এখন করব ফিউচার ইনডিফিনিট করব। কীভাবে, আই শ্যাল ইট রাইস। আমরা এখানে আমরা জানি যে ফিউচার টেন্সগুলোকে শ্যাল এবং উইল দ্বারা প্রকাশ করা হয়। বিভার হচ্ছে ওদের শ্যাল এবং উইল থাকলে বুঝতে হবে এটা ফিউচার টেন্স। তো আমরা আগের মতো আসি, আরেকটা বিষয় শিখে নিই, যদি কোনো সেন্টেন্সে শ্যাল অথবা উইল থাকে তাহলে প্যাসিভ করার সময় বি যুক্ত হবে। কি যুক্ত হবে, শুধুমাত্র বি যুক্ত হবে। তাহলে দেখো রাইস, যেহেতু এটা থার্ড পারসন তাহলে এখানে বলবে উইল, রাইস উইল বি যুক্ত হলো। আমরা আগে বলছি যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, শেল বা উইল থাকে, প্যাসিভ করার সময় কি যুক্ত হবে, বি যুক্ত হবে। বারবে পিপি হবে ইটেন বাই মি হবে। কি করেছি আমরা এখন, ফিউচার ইনডিপেন্ডেন্ট করেছি। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কীভাবে করবো দেখো, আই শ্যাল ইটিং রাইস। তাহলে এখানে কি হবে, আমরা আগে বলছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের, এই যে অবজেক্ট কী হয়ে যাবে, সাবজেক্ট হবে। তাহলে এখানে হবে রাইস। তো যেহেতু এটা থার্ড পারসন, আমরা আগে বলছি ফার্স্ট পারসনের সাথে কী হবে, শেল হবে, আর থার্ড পারসন হলে কি বসবে, উইল বসবে। তাহলে উইল বি, রাইস উইল। তো আমরা আগে বলছি যে আরেকটা বিষয় হলো যে এখানে যদি
শেল অর্থাৎ শেল থাকে আমরা বলছি বি বসাবো, অর্থাৎ আমরা বলছি যে শেল বা উইল থাকলে বি বসাবো। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আইএনজি থাকে, যদি বা শেল বি উইল বি পরে যদি আইএনজি থাকে তাহলে বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? আমরা আগেও করেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করেছি তখন ভার্বের সাথে আইএনজি ছিল বিধায় এখানে বিং যুক্ত করেছি। ফার্স্ট কন্টিনিউয়াস যখন করেছি তখনও কি বিং যুক্ত করেছি। হ্যাঁ, ওই আলোকে যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স, ওই আলোকে এখানে কী হবে? বিং যুক্ত হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি বিং এর পরে হবে ইটেন বাই মি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স। I shall have eaten rice. I shall have eaten rice। হ্যাঁ, আমরা আগের মতো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? সাবজেক্ট হবে। এক্ষেত্রেও আগের মতো কী হবে? উইল হবে। আমরা আগে বলেছি যে টু হ্যাভ ভার্ব থাকলে কি হবে? বিন যুক্ত হবে। যে টু হ্যাভ ভার্ব থাকলে কি যুক্ত হবে? বিন যুক্ত, বি ডাবল ই এন, বিন যুক্ত হবে। তাহলে এখানে হবে উইল হ্যাভ বিন। হ্যাভ এস থাকলে কি যুক্ত হবে? বিন যুক্ত হয়। হ্যাঁ, তাহলে এরপরে কী হবে? ভার্বের ফিপি হবে। ভার্বের ফিপি কে ইটেন, ফিপি আগেই থাকে। আমরা জানি যে ভার্বের পারফেক্ট যেখানে পারফেক্ট থাকে অর্থাৎ ভার্বের ফিপি থাকে, মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকে, ওখানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তো আগেই দেওয়া ছিল, এখন আর আমরা কিছু করতে হয় নাই। বাই তারপর হচ্ছে মি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আবার একটু রিপিট করতেছি। টু হ্যাভ ভার্ব থাকলে বিন যুক্ত হবে, আর যদি কোনো কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে বিং যুক্ত হবে। হ্যাঁ, অথবা টু বি ভার্বগুলো থাকলে সেক্ষেত্রেও বিং যুক্ত হবে। শেল বা উইল থাকলে বি যুক্ত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা যদি কেউ বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা আমাদের ইউটিউবে অথবা ফেসবুক পেজে কমেন্ট বক্সে কমেন্টস করে তোমার সমস্যাটা জানিয়ে দাও। আশা করি পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে উপস্থাপন করব। আজকেই এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। এই বলে আমি আমার আজকের লেসন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।